এটা আমার ভাই বলতো আমাকে, বাট আমার প্রথমে একটু কেমন জানি লাগতো যে এটা এইসব মানে এ কি বলতেছে। যারা অ্যাডমিশনে টপ করে এরা সবাই হলো জোনে ঢুকে যায়, অর্থাৎ এরা আস্তে আস্তে পড়ার টাইমটুকু বাড়াইতে বাড়াইতে এমন একটা সময় চলে যায় যে ওরা আর ঘড়িও দেখে না যে আমি কত ঘন্টা পড়লাম। কোনো ভালো ছাত্র আসলে ঘড়ি দেখে পড়ে না। অ্যান্ড এই জন্য আমি তোমাকে বলছিলাম না যে আমরা ঘড়ি দেখে পড়বো না, আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে নিয়ে পড়বো। অ্যান্ড এই যে 8 ঘন্টা করে পড়লো ও নিজে বুঝাও পাবে না যে আমি 8 ঘন্টা পড়ছি, এটা হলো জোন। যদি নিজে 10 ঘন্টা পড়ো, আই রিপিট, টানা বা নিজে একদিনে 10 ঘন্টা পড়ো, এই 10 ঘন্টায় যে কত কিছু শেষ করা পসিবল তুমি ইমাজিনও করতে পারবে না। নিজে নিজে 10 ঘন্টা পড়লে কত কিছু শেষ করা পসিবল। তোমার ধরো যে শুরুতে মনোযোগ ছিল এরকম, বাড়লো, দেন একটা টাইমে যায় হইলো এরকম, অর্থাৎ একদম কমে আসলো মনোযোগটা। তখন হবে কি, তখন তুমি 5 মিনিট যখন ব্রেক নিয়ে আবার শুরু করবা, তখন তোমার এটা আবার বাড়ে যাবে, অর্থাৎ মনোযোগ বা কনসেন্ট্রেশন যেটা আছে এটা আবার বাড়ে যাবে। এই পোমোডোরো টেকনিকটা তোমরা অনেক শুনছো, অ্যান্ড এটা আমার ভাইও প্রমোট করে, অ্যান্ড এটা আমিও শুরুতে ইউজ করতাম। বাট আমার যে পোমোডোরো টেকনিকটা ছিল এটা একটু ডিফারেন্ট, অন্যদের থেকে আলাদা। সেটা হলো কি জানো, নর্মাল পোমোডোরো টেকনিকে তোমরা দেখবা যে সবাই হলো ঘন্টা ইউজ করতে বলে অথবা মিনিট ইউজ করতে বলে, অর্থাৎ 30 মিনিট পড়লা 5 মিনিট ব্রেক নিলা, বা 1 ঘন্টা পড়লা 5 মিনিট ব্রেক নিলা। সো আমি এখানে ঘন্টা হিসাব করতাম না। কারণ কি বলতো, ধরো তুমি যদি ঘন্টা হিসাব করে পড়তে চাও বা ইন জেনারেল যে পোমোডোরো টেকনিকটা আছে এটা হিসাব করে পড়ো, তাহলে হবে কি, তোমাকে একটা ফোন লাগবে অথবা একটা ঘড়ি লাগবে, অ্যান্ড বারবার তোমাকে ফোনের দিকে তাকাইতে হবে অথবা বারবার ঘড়ির দিকে তাকাইতে হবে। অ্যান্ড আমরা তো বলছি ফোন রাখবো না, কারণ বারবার ঘড়ির দিকে তাকানো তো একটা কষ্টের বিষয়। সো আমরা ঘড়ি টড়ি ইউজ করবো না, আমরা পোমোডোরো টেকনিকটা ইউজ করবো চ্যাপ্টার ওয়াইজ। এখন চ্যাপ্টার ওয়াইজ মানে কি ভাইয়া, দেখো আমরা শুরুতে, এখন যেহেতু তুমি খুব বেশি অর্থাৎ 8-10 ঘন্টা করে পড়তে পারতেছো না, বা খুব বেশিক্ষণ ধরে পড়ার সময় বা যে ইচ্ছা বা যে অভ্যাস এটা তোমার নাই, শুরুতে আমরা একটা চ্যাপ্টারকে 2 ভাগে ভাগ করে নেব। সেই টু সে ধরো যে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটাকে তুমি 2 ভাগে ভাগ করে নিলা। কিভাবে? সো আমি করতাম কি, শুরু থেকে এই যে নন কর্ডেড পর্বে যে বৈশিষ্ট্যগুলো আছে না, এইটা একটা পার্ট করলাম, অ্যান্ড এ বাদ দিয়ে বাকি যা আছে শেষ পর্যন্ত এটা আরেকটা পার্ট। তাহলে আমার ফোকাস ছিল যে আমি এই যে শুরুর পার্টটুকু আছে এই পার্টটুকুতে আমি একদম টোটালি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়বো, অ্যান্ড বাকি যে পার্টটুকু আছে এটার মাঝে আমি 5 মিনিট ব্রেক নিব। অর্থাৎ এনি হাউ আমাকে এই যে ফার্স্ট অংশটুকু আছে এই অংশটুকু পড়ার টাইমে আমাদের মাথায় শুধু থাকবে বইটা, আর কোনো কিছু থাকবে না। দেন এটা পড়া শেষ, আমি 5 মিনিট একটু ব্রেক নিলাম, দেন আমি অন্য পার্টটা পড়লাম। অ্যান্ড এটা ম্যাথের ক্ষেত্রে হয় বা ম্যাথ বা ফিজিক্স, যেমন ধরো যে একটা অনুশীলনীতে তোমার 40টা ম্যাথ আছে, তুমি করলা কি, তুমি 20টা করে ভাগ করে নিলা, যে আমি প্রথমে এই 20টা ম্যাথ করবো, তারপর আমি 5 মিনিট বা 10 মিনিট ব্রেক নিলাম, দেন তুমি বাকি যে 20টা ম্যাথ আছে এই 20টা ম্যাথ করলা, অ্যান্ড আস্তে আস্তে এটা বাড়াবা। আস্তে আস্তে বাড়াবো মানে কি, দেখো তুমি যখন শুরুতে 1 সপ্তাহ এটা করবা, একটা চ্যাপ্টারকে 2 ভাগে ভাগ করে নিলা বা একটা অনুশীলনীকে 2 ভাগে ভাগ করে নিলা, তোমার আস্তে আস্তে পড়ার সময়টুকু বাড়বে, অ্যান্ড এই যে অ্যাবিলিটিটা আছে এই অ্যাবিলিটিটাও বাড়বে। তখন হবে কি, তখন তোমরা করবা কি, যে আমরা পুরো একটা চ্যাপ্টার ভাগ করে নিব, যে অর্থাৎ এইবার এই চ্যাপ্টারটা শেষ করে আমি 5 মিনিট ব্রেক নিব, বা এই অনুশীলনীর সবগুলো ম্যাথ করা শেষে আমি 5 মিনিট বা 10 মিনিট ব্রেক নিব। অর্থাৎ আমরা এই যে টেকনিকটা আছে এটা আমরা চ্যাপ্টার ওয়াইজ বা অনুশীলনী ওয়াইজ ভাগ করে নিব, নট ঘন্টা ওয়াইজ। সো এইটা করলে হবে কি, তোমার যে পড়ার এফিসিয়েন্সিটা আছে এই এফিসিয়েন্সিটা তোমার আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ আমাদের ব্রেন কিন্তু সবসময় এই স্মুথ কার্ভে যায় না, অর্থাৎ তুমি যদি পড়তে থাকো তোমার মনোযোগ সবসময় এইরকম হাই হইতে থাকবে না, মাঝে মাঝে ব্রেক হবে, মাঝে মাঝে এরকম আবার সমান যাবে, আবার হলো বাড়বে, আবার কমবে। সো এরকম হইতেই পারে, অ্যান্ড এটা স্বাভাবিক খুবই। সো এই ক্ষেত্রে তুমি যদি এই চ্যাপ্টার ওয়াইজ পোমোডোরো টেকনিকটা ইউজ করো, তোমার এক কষ্ট হচ্ছে না বেশি, বারবার ঘড়ি দেখতে হচ্ছে না, কনসেন্ট্রেটটাও থাকছে যে আমার শুধু পড়া, এই বইয়ের এইটুক পর্যন্ত পড়তে হবে আমাকে। অ্যান্ড দেন হলো তুমি যখন এই যে 5 মিনিট করে ব্রেক নিচ্ছ না, তোমার ধরো যে শুরুতে মনোযোগ ছিল এরকম, বাড়লো, দেন একটা টাইমে যায় হইলো এরকম, অর্থাৎ একদম কমে আসলো মনোযোগটা। তখন হবে কি, তখন তুমি 5 মিনিট যখন ব্রেক নিয়ে আবার শুরু করবা, তখন তোমার এটা আবার বাড়ে যাবে, অর্থাৎ মনোযোগ বা কনসেন্ট্রেশন যেটা আছে এটা আবার বাড়ে যাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই পোমোডোরো টেকনিকটা ইউজ করবা। অ্যান্ড আমি যেভাবে বললাম, অর্থাৎ একটা চ্যাপ্টারকে ভাগ করবা, অথবা যদি ম্যাথ বা ফিজিক্স বলো, অর্থাৎ যেগুলোতে ম্যাথ করা লাগে সেগুলোর ক্ষেত্রে তুমি অনুশীলনী ভাগ করে নিলা। সো এইভাবে তুমি তোমার পড়ার টাইমটুকু বাড়াবা। আর একটা কথা বলে রাখি, শুরুতে অবশ্যই ভাগ করে নিয়ে পড়বা। একবারে যদি ভাবো যে আমি একবার একটা চ্যাপ্টার শেষ করে ব্রেক নিব, এটা আসলে একদম শুরুতে হয় না। তুমি 1-2 মাস যাওয়ার পর তখন তুমি করো, তখন সেটা হলো তোমার কাজে দিবে। এই পোমোডোরো টেকনিকটা ইউজ করলে কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তোমার পড়ার টাইমটুকু বাড়বে, অ্যান্ড তোমার যে পড়ার এফিসিয়েন্সি যেটা আছে এটা হলো আস্তে আস্তে বাড়বে।
টু গেট ইন দ্য জোন। দেখো আমি তোমাকে এখন পর্যন্ত যা যা বললাম তুমি যদি সব ফলো করো, আলটিমেটলি তোমার আস্তে আস্তে পড়ার সময়টুকু বাড়বে। অর্থাৎ প্রথমে 4 ঘন্টা হবে, তারপরে 5 ঘন্টা হবে। অ্যান্ড তুমি চাইলেও আসলে প্রথম দিনে 8 ঘন্টা পড়তে পারবা না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আমিও প্রথম 4 থেকে 5 ঘন্টা পড়তাম, বাট আলটিমেটলি অ্যাডমিশন টাইমে যায় এটা আমার 8 থেকে 10 ঘন্টা হয়ে গেছিলো। সো এই যে আস্তে আস্তে যখন তোমার পড়ার সময়টুকু বাড়বে, 6 মাস যদি এই টেকনিকগুলো ফলো করো, তুমি একটা জোনে ঢুকে যাবো। এখন জোন বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? দেখো এটা আমার ভাই বলতো আমাকে, বাট আমার প্রথমে একটু কেমন জানি লাগতো যে এটা এইসব মানে কি বলতেছে। বাট তুমি যখন একবার এই পড়ার সময়টুকু বাড়তে বাড়তে একবার জোনে ঢুকে যাওয়া, তখন তোমার পড়া ছাড়া অন্য কিছু করতে ভালো লাগবে না। অর্থাৎ অন্য কিছু করতে ভালো লাগবে, বাট পড়তে হলো আগে যে কষ্টটা হয়তো এই কষ্টটা হবে না। অর্থাৎ তুমি 8 ঘন্টা করে 8 ঘন্টাও যদি পড়ো, তাও তোমার কোনো কষ্টই হবে না। অ্যান্ড যারা অ্যাডমিশনে টপ করে এরা সবাই হলো জোনে ঢুকে যায়। অর্থাৎ এরা আস্তে আস্তে পড়ার টাইমটুকু বাড়াইতে বাড়াইতে এমন একটা সময় চলে যায় যে ওরা আর ঘুরিও দেখে না যে আমি কত ঘন্টা পড়লাম। কোনো ভালো ছাত্র আসলে ঘড়ি দেখে পড়ে না। অ্যান্ড এই জন্য আমি তোমাকে বলছিলাম না যে আমরা ঘড়ি দেখে পড়বো না, আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে নিয়ে পড়বো। অ্যান্ড এই যে 8 ঘন্টা করে পড়লো, ও নিজে বুঝাও পাবে না যে আমি 8 ঘন্টা পড়ছি। এটা হলো জোন। অর্থাৎ তোমার পড়তে আর খারাপ লাগবে না, আগে যে কষ্টটা হয়তো এই কষ্টটা হবে না। অ্যান্ড ট্রাস্ট মি, একবার জোনে ঢোকার পর তুমি যদি নিজে 10 ঘন্টা পড়ো, আই রিপিট, টানা বা নিজে একদিনে 10 ঘন্টা পড়ো, এই 10 ঘন্টায় যে কত কিছু শেষ করা পসিবল তুমি ইমাজিনও করতে পারবা না। নিজে নিজে 10 ঘন্টা পড়লে কত কিছু শেষ করা পসিবল। তুমি 10 ঘন্টা ধরো যদি ক্লাস করো, তাহলে একটা চ্যাপ্টার শেষ হইতে পারে, যেগুলো আসলে খুব লেন্দি ক্লাস, বা যেগুলো ধরো যে মোডারেট ক্লাসও যেগুলো আছে, এটা তোমার ধরো যে 2টা বা 3টা চ্যাপ্টার শেষ করতে পারবা। বাট নিজে নিজে যখন একবার 10 ঘন্টায় পড়বা, তখন দেখবা যে তোমার মানে যে আউটপুটটা আছে সেটা কত কিছু যে শেষ করতে পারতেছে, সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না। যেমন 10 ঘন্টায় আমার এখনো খেয়াল আছে যে আমি যে উদ্ভিদ বিজ্ঞান যেটা আছে, অর্থাৎ বোটানি বা বায়োলজি ফার্স্ট পেপার যেটা আছে, সেটা আমি একবারে শেষ করছিলাম শুধু 10 ঘন্টা পড়ি, ভালোভাবে প্রতিটা চ্যাপ্টার ভালোভাবে পড়া হয়েছে, অ্যান্ড 10 ঘন্টায় আমার পড়া শেষ হয়ে গেছে। সো এই জোনে ঢুকতে হলে তোমাকে আস্তে আস্তে পড়ার টাইমটুকু বাড়াইতে হবে, অ্যান্ড নিজ থেকে ব্রেন সিগন্যাল দেবে যে আমাকে একটু পড়ার টাইমটুকু বাড়াতে হবে। তুমি এই টেকনিকগুলো ফলো করো, আস্তে আস্তে পড়ার টাইমটুকু আছে এটুকু বাড়াও, দেখবা যে তোমাদের আলটিমেটলি অনেক উপকার হবে। আর লাস্ট একটা কথা বলে রাখি, ধরো পড়তে পড়তে অনেক সময় ঘুম লাগে, ঘুমাই যাই, বা ধরো যে ঘুমের যে সমস্যা আছে, এক্ষেত্রে আমি বলে রাখি কি চিনি ছাড়া কফি খেতে পারো। চিনি ছাড়া কফি খেলে আসলে তোমার যে ঘুমটা আছে, ঘুম যে কোথায় উড়ে পালাবে এটা আমি জানি না, বাট এই টেকনিকটা আমি ইউজ করতাম। কোনো ওষুধ খাওয়া লাগবে না, চুপচাপ খালি চিনি ছাড়া 1 কাপ কফি খাওয়া, তাহলে দেখবে তোমার ঘুম চলে যাবে। সো এই টেকনিকগুলো ফলো করো।